প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এটা কি, অনেক খ্রিস্ট বিশ্বাসী রয়েছেন যারা অসুস্থদের জন্য প্রার্থনা করেন না বা করতে চান না, বা অন্যকে প্রার্থনা করতে ডিসকারেজ করেন। আমি সে ব্যাপারে আলোচনা করব। তো আমরা বিভিন্ন বিশ্বাসীদের দেখি, তারা বিশ্বাসী বিভিন্ন রকমের মণ্ডলীতে রয়েছেন, তারা প্রার্থনা করেন না বা করতে চান না, বা প্রার্থনা করার ব্যাপারে ডিসকারেজ করেন। প্রথমেই আমরা আসি প্রভু যিশুর পরিচর্যার কাজের ব্যাপারে। আমরা যদি প্রভু যিশুর পরিচর্যার কাজের ব্যাপারে যদি পড়ি নতুন নিয়ম থেকে, পেরিতের বই থেকে, আমি যদি চারটে গসপেল থেকে যদি পড়ি, মার্ক, ম্যাথু, জন, লুক থেকে প্রভু যিশুর পরিচর্যার কাজের ব্যাপারে, এবং পেরিতের বই থেকে প্রভু যিশুর শিষ্যদের পরিচর্যার কাজের ব্যাপারে যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই কি এই সমস্ত মিনিস্ট্রিতে, তাদের যে পরিচর্যার কাজগুলোতে, সেখানে সুসমাচার প্রচার করা, অসুস্থদের সুস্থ করা, ভূত তাড়ানো, এই সমস্ত জিনিসগুলো খুব সাধারণ ব্যাপার ছিল। আর তারা সবসময় এই কাজগুলো করছিলেন। তারা এরকম বলছিলেন না, ও আমার মিনিস্ট্রিতে তো শুধু প্রচার করার মিনিস্ট্রি, বা আমার মিনিস্ট্রিতে শুধু হিলিং করার মিনিস্ট্রি, আমার মিনিস্ট্রিতে শুধু ডেলিভারেন্স করার মিনিস্ট্রি, ওর আমার মিনিস্ট্রিতে শুধু প্রার্থনা করার মিনিস্ট্রি। এরকম কোনো মিনিস্ট্রি ছিল না। তারা সবাই এই কাজগুলো করছিল। এগুলো খুব সাধারণ কাজ অ্যাকচুয়ালি, সবাই করতে পারছিল। সবাই সুসমাচার প্রচার করতে পারছিল, সবাই সুস্থ করতে পারছিল, ভূত তাড়াচ্ছিল। প্রভু যীশু নিজে এই কাজগুলো করছিলেন। আমরা দেখতে পাই প্রভু যীশু তার শিষ্যদেরও শিখিয়েছিলেন। আর তারপরে তার শিষ্যদের তিনি পাঠান যখন, মথির 10-1, লুকের 9-1, তিনি তাদেরকে অধিকার আর সামর্থ্য দেন কি তারাও যেন সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে অসুস্থদের সুস্থ করতে পারবেন, ভূত তাড়াতে পারবেন। তারপরে আমরা দেখতে পাই লুকের 10-এ সে আরো 70 জন শিষ্যকে পাঠান, তাদেরকেও তিনি অধিকার সামর্থ্য দেন সুসমাচারের প্রচারের সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে। প্রেরিতের বইতে যদি আমরা যাই, প্রভু যিশুর শিষ্যরা যখন সুসমাচার প্রচারের কাজগুলো করছিল, তারাও কিন্তু সুস্থ করছিল, ভূত তাড়াচ্ছিল। এগুলো মিনিস্ট্রির কাজ অ্যাকচুয়ালি সুসমাচার প্রচারের সঙ্গে জুড়ে রয়েছে। এগুলো কোনো আলাদা করে মিনিস্ট্রি নয় কি কারো হিলিং মিনিস্ট্রি রয়েছে, কারো ডেলিভারেন্স মিনিস্ট্রি রয়েছে, এরকম কিন্তু নয়। সবাই এই কাজগুলো করছিল। আমরা দেখতে পাই প্রভু যিশু নিজেও করছিল, তার শিষ্যদের করতে পাঠিয়েছিল, তারা এই কাজগুলো করছিল। তো আমরা দেখতে পাই বাইবেলে থ্রু আউট প্রভু যিশু করে গেছে, প্রভু যিশুর শিষ্যরা করছিল, আর তাদের থেকেও যারা শিখছিল তারাও এই কাজগুলো করছিল। কিন্তু আহ, অনেক বিশ্বাসী, আহ, আহ, বর্তমান সময়ে অনেক বিশ্বাসী আহ, মনে করেন এরকম, বা অনেক মণ্ডলী বা অনেক চার্চ, অনেক ডিনোমিনেশন এরকম মনে করে কি এই কাজগুলো আর করার দরকার নেই, বা এই কাজগুলো হয় না, বা এই কাজগুলো আমাদের দ্বারা হয় না, এরকম বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আর তারা এই সুস্থ করার জিনিসটাকে একদম আলাদা করে দেখে। তারা সুস্থ করার জন্য প্রার্থনা করতে চায় না, যেটা প্রভু যীশু আদেশ করে গেছেন প্রার্থনা করার জন্য। আর তিনি নিজে করে গেছেন, নিজে শিখিয়ে দিয়ে গেছেন। এখন অনেক মণ্ডলীতে অনেক লোক আছে যারা যারা হয়তো লিডারশিপে রয়েছে, তারা এইগুলো শেখায় না, তারা নিজেরা করে না, তারা অন্যদের করতে বলে না, তারা নিজেরাও করতে ডিসকারেজ করে। অনেক মণ্ডলীতে এরকম রয়েছে। অনেক মণ্ডলী আছে এগুলো শেখায়, তারা খুবই ভালো, সেখানে সুসমাচারের প্রচার শেখানো হয়, প্রভুর কাজও শেখানো হয়, বিভিন্ন রকম কাজ শেখানো হয়। কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পাই এই জিনিসগুলো শেখানো হয় না। আর তার ফলে একটা খুব বড় প্রভাব পড়ে মণ্ডলীর লোকেদের উপরে, তারা এই জিনিসগুলো শেখে না। এছাড়াও বেসিক পার্টিকুলার কোনো মিনিস্ট্রি বা কোনো ডিনোমিনেশন ছাড়াও একটা কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং খ্রিশ্চান সার্কেলের মধ্যে রয়েছে। আর সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের বিশ্বাসের এগেনস্টে কাজ করে। প্রভুর কাজ করার, যে প্রভুর মিনিস্ট্রির জন্য কাজ করার যে বিশ্বাস, সেই বিশ্বাসের এগেনস্টে মানুষের মনে কাজ করে। আর সেই জন্য অনেক ব্যক্তি যারা বিশ্বাসী হওয়ার পরেও তারা এই কাজগুলোতে অংশগ্রহণ করতে চায় না। সুস্থ করা, ভূত তাড়ানো, সুসমাচার প্রচার, এগুলোর জন্য অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে চায় না, বা বিভিন্ন রকম আন্ডারস্ট্যান্ডিং তাদের মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে, তারা এই জিনিসগুলো করে না। তারা আহ, প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুকে গ্রহণও করেছে, পবিত্র আত্মাও পেয়েছে, তারা মণ্ডলীতে যায়, প্রার্থনা করে, এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে, খুব ভালো। কিন্তু তারপরে যে প্রভু যিশু যে কাজগুলোর জন্য আমাদেরকে পাঠিয়েছে, সেগুলো তারা করে না। তার মধ্যে একটা প্রধান কাজ হচ্ছে কি সুস্থ করার জন্য প্রার্থনা করা। তারা প্রার্থনা করতেই চায় না, অনেকে আছে। আর তাদের ভেতরে এই প্রার্থনা না করার জন্য অনেক নেগেটিভ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো আজকে আমি সেই আন্ডারস্ট্যান্ডিং গুলোর ব্যাপারে আলোচনা করব। তো আমরা আহ, অনেক বছর ধরে এর উপরে রিসার্চ করছি। অলমোস্ট 2014 থেকে আমরা এর উপরে রিসার্চ করছি, ভারতের বাইরে বিভিন্ন দেশে যেখানে আমরা মিনিস্ট্রি করছি।
আর সেখানে আমরা এই ব্যাপারে রিসার্চ করছি কেন তারা করে না, কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কি বিশ্বাস রয়েছে। তো সেই আন্ডারস্ট্যান্ডিং গুলো থেকে আমরা এই পয়েন্টে আসি যে প্রধান চারটে প্রধান কারণ রয়েছে। সেই কারণগুলো জন্যে আমরা দেখতে পাই বিভিন্ন খ্রিস্ট বিশ্বাসীরা যারা প্রভু যিশুকে গ্রহণ করেছে, প্রভু যিশুকে গ্রহণ করেছে মানে আমি কি বলতে চাইছি, যারা সুসমাচারে বিশ্বাস করেছে, প্রভু যিশুকে প্রভু উদ্ধারকর্তা করে মানে, তারা পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছে, সম্পূর্ণ মন পরিবর্তন করেছে, প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়িয়েছে, ঈশ্বর তাদের হৃদয় পরিবর্তন করেছে, তারা বিশ্বাসে আহ, জলে বাপ্তিস্ম নিয়েছে পুরনো জীবনকে কবর করার জন্য, তারপরে পবিত্র আত্মা গ্রহণ করেছে, এখন সে ঈশ্বরের সঙ্গে চলতে চায়। এদেরকে প্রভু যিশুতে প্রভু যিশুতে তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে বা প্রভু যিশুর বিশ্বাসী বলা যায়, বা প্রভু যিশু কে গ্রহণ করেছে বলা যায়। কারণ এই জন্য আমি বলছি, কারণ আমরা মণ্ডলীতে বিভিন্ন রকম লোককে দেখি যারা হয়তো মণ্ডলীতে আসে, বাইবেল পড়ে, তাদের ঈশ্বরকে ব্যাপারে ভালো লাগে, তারা হয়তো ঈশ্বরকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। তো তাদের গ্রহণ করার দরকার আছে, সেই জন্য আমি জিনিসটাকে তুলে ধরলাম। এবার আমি বলি, আমরা দেখতে পাই অনেক বিশ্বাসীর মধ্যে এই যে প্রার্থনা না করার ব্যাপারে চারটে প্রধান কারণ আছে, সেই কারণগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি দেখতে পাই এই কারণগুলো, প্রথমে আমি বলে নিই কি কি কারণ রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, তারপরে সেই পয়েন্টগুলোকে একটা কুইক এক্সপ্লেনেশন করব, শর্ট টার্ম এক্সপ্লেনেশন করব, তারপরে ডিটেলস এক্সপ্লেনেশনে যাব, যেখানে এগুলো কেন ভুল সেগুলোকে তুলে ধরবো। তো প্রথম কারণটা হচ্ছে গিয়ে যে বিশ্বাসীদের মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দেওয়া হয়েছে কি তোমার মধ্যে সুস্থ করার দান নেই, সেই জন্য তুমি প্রার্থনা করতে পারো না। সুস্থ করার দান নেই সেই জন্য প্রার্থনা করতে পারো না। প্রথম করন্থীয় 12-তে যান, সেখানে অনেক রকমের দানের কথা লেখা আছে, পবিত্র আত্মার দান, তো সেখানে সুস্থ করার দানও একটা লেখা লেখা রয়েছে। তো প্রথম করন্থীয় 12 যদি থ্রু আউট আমরা পড়ি, সেখানে বিভিন্ন জায়গায় বোঝা যায় কি সুস্থ করার দানের ব্যাপারে একটা দান রয়েছে, সে দান কিছু কিছু ব্যক্তিকে দেওয়া হয়। তো অনেক সময় লোকে আর্গু করে কি ওই দানটা আমার কাছে নেই সেই জন্য আমি প্রার্থনা করতে পারি না। তো এই একটা আর্গুমেন্ট লোকে নিয়ে আসে, সেজন্য তারা প্রার্থনা করে না। আরেকটা কারণ হচ্ছে গিয়ে কি অনেক সময় অনেক ব্যক্তি, যদিও তারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা জানে বাইবেলে লেখা রয়েছে আমাদের অসুস্থতার জন্য প্রার্থনা করা উচিত, আর ঈশ্বর সুস্থ করেন প্রার্থনা করলে, তাহলেও তারা যখন অসুস্থ ব্যক্তিকে দেখে তারা প্রার্থনা করতে চায় না। এই জন্যে কারণ তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, যদি আমি প্রার্থনা করি কিন্তু ওই ব্যক্তি সুস্থ না হয় তাহলে কিরকম বোকা বোকা মনে হবে। তো এটা অ্যাকচুয়ালি এক রকমের একটা রকমের আন্ডারস্ট্যান্ডিং, কি ওরা মনে হবে যদি সুস্থ না হয়, সেই ভয়ে অনেক লোক প্রার্থনা করে না। অনেক লোক আছে, অনেক ব্যক্তি আছে যারা বিশ্বাসে অনেক মানে মণ্ডলীতে অনেক বছর ধরে বসে রয়েছে, তো তারা তারা এরকম করতে চায় না। অনেক লোক আছে, আমরা যখন এর উপরে রিসার্চ করেছি আমরা পেয়েছি অনেক লোক আছে তারা ভয় পায়, বা আমরা তারা বোকা মানে বোকা বোকা মনে হবে, আর তো সেই জন্য তারা প্রার্থনা করে না। প্রার্থনা করলে যদি সুস্থ না হয় সেই জন্য তারা প্রার্থনা করতে চায় না। তৃতীয়ত কিছু লোক আছে তারা নিজের জীবনে এই সুস্থতার ব্যাপারটা দেখেনি। মানে তারা তো ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু তাদের জীবনে যখন অসুস্থ হয়েছে তারা তারা প্রার্থনা করেছে কিন্তু কেউ সুস্থ হয়নি, নিজেরা সুস্থ হয়নি, বা তারা অন্য ব্যক্তি যখন অসুস্থ ছিল তাদের জন্য প্রার্থনা করেছে, তারা তাদেরকে সুস্থ হতে দেখেনি। তো তারা তাদের নিজের এক্সপেরিয়েন্স থেকে একটা ডক্ট্রিন তৈরি করেছে, বাইবেল থেকে বিশ্বাস করে, বাইবেলকে না বুঝে নিজের এক্সপেরিয়েন্স থেকে ডক্ট্রিন তৈরি করেছে কি যেহেতু আমি প্রার্থনা করেছি লোকে সুস্থ হয়নি, সেই জন্যে প্রার্থনা করলে বোধহয় সুস্থ হয় না, আর সেই জন্য তারা আর কাউকে প্রার্থনা করতে চায় না। এরকম অনেক লোক আছে মণ্ডলীর ভেতরে। আর চতুর্থত পয়েন্ট হচ্ছে গিয়ে অনেক লোক আছে মণ্ডলীর ভিতরে, তারা অ্যাকচুয়ালি জেনুইনলি প্রভুর জন্য আগ্রহী আর প্রভুকে ভালোবাসে, তারা প্রভুর কাজ করতে চায়, কিন্তু তাদেরকে কেউ শিখিয়ে দেয়নি এক্স্যাক্টলি কেমন ভাবে করতে হবে। এখানে শিখিয়ে দেওয়ার অনেক ব্যাপার রয়েছে, আমরা ডিসাইপলশিপ মিনিস্ট্রি করি, তাতে অনেক লোক ব্যক্তিকে শেখাই, তারপরে তারা করতে শুরু করে। তো অনেক ব্যক্তি আছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়নি, আর তারা জিনিসগুলো মানে একদম প্রথম থেকে মানে জাস্ট শুরু করতেও তাদের কিরকম লাগে তারা বুঝতে পারে না কেমন ভাবে শুরু করবে। তো তারা কমফোর্টেবল ফিল করে না এটা কেমন ভাবে করবে অ্যাকচুয়ালি। তারা মানে মণ্ডলীতে যারা অনেক বছর ধরে আসছে তাদের দিকে দেখে, তারা যখন করছে না তারা নিজেরাও করতে করতে একটা ইতস্তত বোধ করে, তারা করে না। তো এই চারটে প্রধান কারণ। প্রথম কারণটা হচ্ছে কি মনে করে গিফট নেই সেই জন্য তারা করতে পারে না। দ্বিতীয় কারণ তারা ভয় পায় যদি প্রার্থনা করি আর লোক যদি সুস্থ না হয় তাহলে লোকে কি মনে করবে। তৃতীয়ত হচ্ছে গিয়ে কি তারা নিজেদের জীবনেও কখনো সুস্থতা দেখে, নিজেরা প্রার্থনা করেছে কিন্তু কেউ সুস্থ হয়নি সেই জন্য তারা এখন প্রার্থনা করতে চায় না। আর চতুর্থত তারা জানেই না কোনভাবে প্রার্থনা করতে হবে। অনেক ব্যক্তি আছে তারা প্রার্থনা করতে চায়, তারা এক্স্যাক্টলি জানে না কিভাবে প্রার্থনা করা যেতে পারে, আর সেজন্য তারা প্রার্থনা করে না। এই চারটে
প্রধান কারণ আমরা দেখতে পাই মণ্ডলীর ভেতরে, সেই জন্য লোকে অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করে না। তো এরকম এই ব্যক্তিগুলো যে কেউ হতে পারে, যে সে ব্যক্তি মণ্ডলীতে অনেক বছর থেকে আসতে পারে, এরকমও ব্যক্তি হতে পারে, বা জাস্ট আসছে কিছু সময় ধরে, এরকম ব্যক্তি হতে পারে। তো এর একটা কুইক এক্সপ্লেনেশনে আমি যাব, মানে একটা ছোট একটা এক্সপ্লেনেশন করব, তারপরে আমি ডিটেলসে যাব, এক একটা পয়েন্টকে আমি ডিটেলসে এক্সপ্লেনেশন করব। প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা আমরা দেখতে পাচ্ছি যে বলছে যে হিলিং এর গিফট বা সুস্থতার এক গিফট যদি দান যদি না থাকে, তাহলে আমি সুস্থতা প্রার্থনা করতে পারি না। এটা একটা সম্পূর্ণ ভুল আন্ডারস্ট্যান্ডিং। আমরা এটা ডিটেলসে বোঝার চেষ্টা করব। একটা ভুল শিক্ষা অ্যাকচুয়ালি। এটা বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন মানে ফেইথ গ্রুপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা প্রার্থনা করতে না চায় বা প্রার্থনা না করতে পারে। কারণ আপনাকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার প্রার্থনার জন্য আপনার সুস্থ করার দানের দরকার নেই। সুস্থ করার দান বলে কিছু আছে, কিন্তু সুস্থ করার দান এক্স্যাক্টলি দরকার নেই। যেমন সবাইকে প্রফেসি করার জন্য আপনাকে প্রফেট হওয়ার দরকার নেই। কারণ প্রথম করন্থীয় 14-তে যদি যান, সেখানে সাধু পল বলছে চার্চের সবাই যেন প্রফেসি করতে পারে। কিন্তু প্রফেট অ্যাকচুয়ালি প্রফেসি করতে পারে অ্যাকচুয়ালি, কিন্তু প্রফেট না হলেও লোকে প্রফেসি করতে পারে। তো এই যে হিলিং করার যে দানটা, সেটা ঈশ্বর সবাইকে দিয়েছে। তো এইটা অনেক সময় লোককে বোঝানো হয় না, তাদের শিক্ষা দেওয়া হয় না, তাদের ট্রেনিং দেওয়া হয় না, সেটা তারা করতে পারে না। তো এটা একদম ভুল আন্ডারস্ট্যান্ডিং কি হিলিং এর গিফট যেটা, স্পেশাল গিফট যেটা, যেটা পবিত্র আত্মার গিফট, সেটা থাকতে হবে না। পবিত্র আত্মা আপনার ভেতরে থাকলেই আপনি হিলিং এর জন্য প্রার্থনা করতে পারেন, প্রথমটা। সেকেন্ড কারণ হচ্ছে কি, লোকে ভয় পাচ্ছে প্রার্থনা করলে সে ব্যক্তি সুস্থ হবে না, আর সেই জন্য তারা প্রার্থনা করতে চায় না। তো এটা অ্যাকচুয়ালি অহংকার থেকে আসে। অনেক ব্যক্তি প্রভুর কাজে বা প্রভুর মিনিস্ট্রিতে রয়েছেন বা মণ্ডলীতে রয়েছে, তাদের ভিতরে অহংকার কাজ করে। যদি আমি প্রার্থনা করি, লোকে যদি সুস্থ না হয়, এটা সম্পূর্ণ অহংকার। কারণ সুস্থতা আমরা করি না, ঈশ্বর করে। আমাদের কাজ হচ্ছে প্রার্থনা করা। ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করার জন্য আদেশ করেছেন, আমরা প্রার্থনা করি, ঈশ্বরের ওবিডিয়েন্স আমরা প্রার্থনা করি। সুস্থ করেন ঈশ্বর অ্যাকচুয়ালি। তো সে যদি সুস্থ হয়, সেটা আমাদের কোনো মহিমা নয়, ঈশ্বরের মহিমা অ্যাকচুয়ালি। তো এখানে এটা সম্পূর্ণ অহংকার থেকে আসে, যে সুস্থ না হলে লোকে আমাদেরকে বোকা ভাববে, কি মনে করবে, এটা সম্পূর্ণ অহংকার থেকে। তৃতীয় পয়েন্ট হচ্ছে গিয়ে কি, অনেক লোক সুস্থতা এক্সপিরিয়েন্স করে নিজের জীবনে, আর সেই জন্য তার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে ডক্ট্রিন তৈরি করার চেষ্টা করে। এটা খুব ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। এটা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় রয়েছে, শুধু সুস্থ করার ব্যাপারে নয়, বিভিন্ন জায়গায় রয়েছে, ডেলিভারেন্সে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, যেটা যে এক্সপিরিয়েন্স করেনি সে সেটাকে বিশ্বাস করে না। তো এটা বিবলিক্যাল নয় অ্যাকচুয়ালি। আমি এ ব্যাপারে আলোচনা করব। বাইবেল কি বলে সেটা গুরুত্বপূর্ণ, এটা নয় কি আমি ওটা এক্সপিরিয়েন্স করেছি কি না করেছি। বাইবেল বলে ইভেন মৃত ব্যক্তি প্রার্থনার দ্বারা সুস্থ হতে পারে, মৃত ব্যক্তি জেগে উঠতে পারে। বাইবেলে দেখি লোকে হয়েছে। তো আমি বিশ্বাস করি সেটা হতে পারে, কিন্তু আমি দেখিনি নিজের চোখের সামনে, কিন্তু এটা হয় কারণ বাইবেলে লেখা রয়েছে। আমি নিজে এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু বাইবেল যেহেতু বলে এটা হতে পারে, তাহলে আমি বিশ্বাস করি। তো আমাদের বিশ্বাস বাইবেলের বাক্য থেকে হতে হবে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে নয়। যদি আমাদের এক্সপিরিয়েন্স অনেক সময় বাইবেল প্রভুর কাজের, প্রভুর বাক্যকে অনেক সময় বাক্যের সঙ্গে কাজ করে, কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স যেন আমাদের ভেতরে বিশ্বাস তৈরি না করে, আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা ডক্ট্রিন যেন না তৈরি করি। চতুর্থ পয়েন্ট হচ্ছে গিয়ে কি, অনেক লোককে শিক্ষা দেওয়া হয়নি। তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে ডিসাইপলশিপ ট্রেনিং করানো উচিত, যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের মণ্ডলী বা ফেলোশিপ গ্রুপে হওয়া উচিত। অনেক ফেলোশিপ গ্রুপ আছে, অনেক মণ্ডলী আছে, তারা শিক্ষা দেয় এখনকার সময়। আমি জানি অনেক গ্রুপ আছে, তারা শিক্ষা দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে লোকদের, নতুন বিশ্বাসীদের, আর তারা প্রভুর কাজ করতে শুরু করছে। কিন্তু অনেক মণ্ডলী রয়েছে, তারা এই কাজগুলো করতে পারছে না বা করছে না, কারণ তারা নিজেরা জানে না কেমন করে করতে হবে। চার্চের লিডারশিপও জানে না, তারা করাতে পারছে না। তো এই জন্য অনেকে করতে পারছে না অনেক মণ্ডলীতে। আবার অনেক মণ্ডলীতে এইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, সেজন্য তারা করতে পারছে। তো ট্রেনিংয়েরও দরকার রয়েছে। এবার আমি এই আর্গুমেন্টগুলোকে ডিটেলসে এক্সপ্লেনেশন করব। প্রথম আর্গুমেন্ট ছিল, মাফ করবেন, প্রথম আর্গুমেন্ট ছিল কি, আম, আমাদের মধ্যে সুস্থ করার দান নেই। সুস্থ করার দান নেই। প্রথম করন্থীয় 12:9 যদি যাই, সেখানে বিভিন্ন রকম দানের কথা বলছে। প্রথম করন্থীয় 12-তে, সেখানে 12:9 সুস্থ করার দানের কথাও বলছে। এছাড়াও যদি আমরা প্রথম করন্থীয় 12 চ্যাপ্টার লাস্টের দিকে যাই, সেখানে লেখা আছে ঈশ্বর দান দিয়েছেন, এই দানগুলো বিশেষ লোকদের দিয়েছেন। হ্যাঁ, সেটা অবশ্যই জরুরি। বিশেষ লোকদের দান দিয়েছেন, সুস্থ করার দান দিয়েছেন। কিন্তু আমরা যদি বাইবেল পড়ি, আমরা দেখতে পাই আপনাকে যদি, আপনার ভিতরে যদি সুস্থ করার বিশেষ দান নাও থাকে, তাহলেও আপনি সুস্থ করার প্রার্থনা করতে পারেন, আর লোকে সুস্থ হতে পারে। আপনি ভাবছেন এটা কিরকম কথা বলছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাকে সুস্থ করার দান, যে বিশেষ দান, সেটার দরকার নেই। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন, আপনার ভেতরে যদি পবিত্র আত্মা থাকে, তাহলে আপনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন। কারণ ঈশ্বর অলরেডি সেই আদেশ দিয়েছেন আমাদেরকে করতে, আর ঈশ্বর আমাদেরকে অধিকার আর সামর্থ্য দিয়েছেন।
সুস্থ করার যে দান সেটা বিশেষ দান, সেটা রয়েছে অ্যাকচুয়ালি। কিন্তু সমস্ত বিশ্বাসী অসুস্থতার জন্য প্রার্থনা করতে পারে আর তারা সুস্থও হতে পারে। আমি কেন বলছি এটা? এটা আমি নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি না। বাইবেলে আমরা দেখতে পাই মথির 10:1 যাই, প্রভু যিশু তার শিষ্যদের নিয়ে চলতেন, তাদেরকে দেখিয়েছিলেন কেমনভাবে প্রভুর কাজ করতে হবে। প্রভু যিশু মথির 10:1 তার শিষ্যদের পাঠাচ্ছেন তার কাজের জন্য। সেখানে বলছেন যে তিনি 12 জনকে ডাকলেন আর তাদেরকে অধিকার আর সামর্থ্য দিলেন অসুস্থ দুষ্ট আত্মাকে তাড়াতে আর সমস্ত রোগকে সুস্থ করতে। হুম, তার শিষ্যদের তিনি অধিকার সামর্থ্য দিলেন এগুলো করতে। তারপর লুকের 9:1 যদি দেখতে পাই, আমরা সেম জিনিস দেখতে পাই যে 12 জন শিষ্যকে তিনি ডাকলেন, ডেকে তাদের অধিকার সামর্থ্য দিলেন। আর শুধু সুসমাচার প্রচারের জন্য নয়, এই কাজগুলো করতে। এখন আপনি এই আর্গুমেন্টটা দিতে পারেন আমাকে, আমাকে বলতে পারেন ও এগুলো তো শুধু 12 জনকে শিখিয়েছে, সবাইকে শেখায়নি কিন্তু। অ্যাকচুয়ালি আর্গুমেন্টটা ভুল অ্যাকচুয়ালি, কারণ প্রভু যিশু 12 জনকেই প্রথমে ডিসাইপল বানাচ্ছিলেন, সেটা 12 জনকে শিখিয়েছিলেন। পরে আমরা দেখতে পাই, আমরা যদি লুকের 10-এ যাই, সেখানে দেখতে পাই প্রভু যিশু কিন্তু আরো 70 জনকে নিয়ে ডিসাইপল বানাচ্ছিল। কোনো বাইবেলে 70 জন, কোনো বাইবেলে 72 জন বলে উল্লেখ করা রয়েছে। তো আমরা 70 জনই ধরে নিই, 70 জনকে শেখাচ্ছিলেন। সেখানেও যদি যাই, লুকের 10-এ 70 জনকে তিনি পাঠালেন প্রভুর কাজ করতে। তাদেরকেও এই অধিকার সামর্থ্য দিয়েছিলেন। আমরা যদি লুকের 10-17 দেখি, আমরা দেখতে পাই তারাও ভূত তাড়ানোর কাজ, লোককে সুস্থ করার কাজ করছিল। তার মানে প্রভু যিশু সবাইকে, 70 জনের সবাইকে সেই অধিকার সামর্থ্য দিয়েছিলেন। তো একজন বিশ্বাসী হিসেবে আমাদের ভেতরে সে অধিকার সামর্থ্য আছে অসুস্থ ব্যক্তির উপরে প্রার্থনা করতে আর তাকে সুস্থ করতে আর ভূত তাড়াতে। এটা কিন্তু আমরা দেখতে পাই থ্রু আউট বাইবেলে। প্রভু যিশু কখনো গিয়ে বলেনি আজকে আমি শুধু প্রচার করতে এসেছি, আমি সুস্থ করব না। তিনি সমস্ত কাজগুলো করছিলেন। ইভেন তার শিষ্যরা যখন মিনিস্ট্রির কাজ করছিলেন, আমরা দেখতে পাই তার শিষ্যরাও কিন্তু এরকম বলেনি, ও আমি তো শুধু প্রচার করি, ওই পিতর আর যে অন্য একজন ভাই আছে সে সুস্থ করে না, এরকম নয় কিন্তু। সবাই যারা প্রচারও করছিল, তারা সুস্থও করছিল, তারা ভূতও তাড়াচ্ছিল। কারণ এই অধিকার সামর্থ্য সমস্ত বিশ্বাসীদের দেওয়া হয়েছে। প্রথম সেঞ্চুরিতে সব বিশ্বাসীরা এই কাজ করতো। পেরিতের 5:16 আমরা যাই, প্রভু যীশু শিষ্যরা পেরিতের 2 তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়। তারপরে পেরিতের 5:16 আমরা দেখতে পাই তারা একটা বড় গ্যাদারিং এ তারা সুসমাচারের কাজ করছিল জেরুসালেমে। আর অনেক অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছিল সেইখানে। আর লেখা আছে সমস্ত দুঃসাত্মাকে তারা তাড়াচ্ছিল আর সমস্ত লোক যারা অসুস্থতা নিয়ে এসেছিল তারা সবাই সুস্থ হলো। খুব সুন্দর না? প্রভু যীশু যেমনভাবে কাজ করছিল সেরকমভাবে তারাও শিষ্যরা কাজ করেন। ইভেন প্রভু যীশু বলেছিল তোমরা আমার থেকেও বেশি কাজ করবে, আমার থেকেও বেশি আগে গিয়ে কাজ করবে। আমরা দেখতে পাই কি যে প্রভু যিশুর শিষ্যরা যখন কাজ করছিল তাদের ছায়ায় লোকে সুস্থ হচ্ছিল, তাদের রুমালের ছোঁয়ায় লোক সুস্থ হচ্ছিল। খুব বড় কাজ তারা করছিল। আর প্রভু যিশুর শিষ্যরা এই কাজগুলো করছিল, তারা সুসমাচারের প্রচারের সঙ্গে সঙ্গে এই কাজগুলো করছিল। তারা কিন্তু এটা বলেনি ও আমি আজকে শুধু প্রচার করতে এসেছি, আমি কিন্তু সুস্থ করি না, আমি সুস্থ করব না। সুস্থ করার জন্য বিশেষ লোক রয়েছে ওখানে জেরুসালেমে, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ওদের সুস্থ করার মিনিস্ট্রি রয়েছে। এরকম কিন্তু ছিল না। কিন্তু তারা সবাই এই কাজগুলো করছিল, তার সবার মধ্যে অধিকার সামর্থ্য দেওয়া হয়েছিল। আমরা যদি দেখতে পাই ফিলিপ, যে যার ব্যাপারে ইভাঞ্জেলিস্ট বলে লেখা রয়েছে, আমরা যদি পেরিত পড়ি, পেরিতের 6 পড়ি, পেরিতের বিভিন্ন জায়গায় ফিলিপের ব্যাপারে লেখা রয়েছে। তিনি কিন্তু সুসমাচার প্রচার করছিলেন আর যেখানে যেখানে যাচ্ছিলেন সেখানে সুস্থতা, লোককে সুস্থ করছিলেন। মিরাকেল তাদের মিনিস্ট্রি দিয়ে দেখা যাচ্ছিল, লোককে ভূত তাড়াচ্ছিলেন। তিনি লাগাতার এই কাজগুলো করছিলেন। তিনি কিন্তু বলেননি এরকম কি আমি তো ইভাঞ্জেলিস্ট, আমি শুধু ইভাঞ্জেলিজম করব, সুস্থ করার কাজ অন্য কেউ করবে না। তিনি সেই কাজগুলো করছিলেন। তো এই কাজগুলো প্রভু আমাদের সবাইকে অধিকার সামর্থ্য দিয়েছে এই কাজগুলো করার। এটা বেসিক কাজ মিনিস্ট্রিতে। বেসিক কাজ মানে কি আমি বলতে চাই, দেখুন আহ, আপনি যদি দেখেন কি অনেক জিনিস থাকে যেগুলো বেসিক কাজ থাকে, সেই কাজটা কেউ বলতে পারে না ও আমি এই জিনিসটা করব না। সবাই ওই জিনিসটা শেখা উচিত। যেমন মনে করুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি আগে ডিফেন্সে কাজ করতাম, আর আমি ইন্ডিয়ান নেভিতে কাজ করতাম, ভারতীয় নৌসেনাতে। সে নৌসেনাতে আমাদের জাহাজের মধ্যে বিভিন্ন রকমের লোক থাকতো, বিভিন্ন ট্রেডের লোক থাকতো, বিভিন্ন রকম কাজ তারা করতো। কেউ গানার্স ছিল, কেউ অ্যান্টি সাবমেরিনের কাজ করতো, কেউ স্টোর কিপার ছিল, কেউ কুক ছিল, কেউ ক্লিনার ছিল, কেউ স্টুয়ার্ড ছিল। বিভিন্ন রকমের লোকের কাজ করতো, কেউ ইলেকট্রিক্যাল কাজ করতো, কেউ রাডার অপারেটর ছিল, বিভিন্ন রকমের লোক, কেউ কমিউনিকেশন কাজ করতো। কিন্তু সবাই যে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে, সবার মধ্যে কিছু বেসিক শিক্ষা ছিল, বেসিক কাজ সবাই করতে পারে। সেটা হচ্ছে গিয়ে কি সবাই স্মল আর্মস ফায়ারিং করতে পারে। স্মল আর্মস ফায়ারিং, যে কোনো গানস, মেশিন গানস,
সবাই ফায়ার করতে পারে, রিভলভার সবাই ফায়ার করতে পারে। এটা কেউ যে কুক, যে রান্না করে আমাদের জন্য, সে বলতে পারে না কি আমি তো রান্না করি, আমি ফায়ার করতে পারবো না। যে কমিউনিকেশনের কাজ করে সে বলতে পারবে না কি আমি এই কাজগুলো করি না। ওই কাজ সবাই করতে পারে, সবাই, বেসিক শিক্ষা। তো এইরকম আমরা যদি দেখি, বাইবেল যদি পড়ি, আমরা যদি 4টে গসপেল পড়ি এবং প্রেরিতের কাজগুলো যদি পড়ি, আমরা দেখতে পাই এই সুস্থ করা, ভূত তাড়ানো, এইগুলো বেসিক শিক্ষা ছিল প্রত্যেক বিশ্বাসীদের জন্য। প্রথম সেঞ্চুরিতে এটা বেসিক শিক্ষা ছিল, সবাই এই কাজগুলো করছিল। রাইট। এবার আমরা যাব মার্কের 16-তে। প্রভু যীশু খ্রিস্ট নিজে তার শিষ্যদের ব্যাপারে বলছেন যে আহ, আমাদের শিষ্যর ভেতরে এই সাইনগুলো দেখা যাবে, এই সাইনগুলো যদি দেখা যায় তাহলে তারা হচ্ছে আমার শিষ্য। তো মার্কের সুসমাচার তার 15, 16, 17, 18 আমরা যদি পড়ি, সেখানে এই সাইনগুলো রয়েছে। 18তে বিশেষ করে লিখছে, বিভিন্ন রকম সাইন রয়েছে। 18তে লিখছে তারা সুস্থ করবে লোককে, তারা হাত রেখে প্রার্থনা করবে আর লোকে সুস্থ হবে। এটা হচ্ছে গিয়ে সাইন আমার বিশ্বাসীদের। তো এটা একটা বেসিক সাইন অ্যাকচুয়ালি, কি একজন বিশ্বাসী এই কাজগুলো করবে। তো প্রত্যেক বিশ্বাসী সুস্থ করার কাজগুলো করবে, এটা উল্লেখ করা রয়েছে। প্রভু যীশু নিজে বলছেন কি সে আমার বিশ্বাসী, যে সে সুস্থ করার কাজও করবে। তো আমাদের যে সুস্থ করার জন্য আত্মার, পবিত্র আত্মার স্পেশাল হিলিং গিফট দরকার, সেটা কিন্তু বলছে না। বলছে যে প্রত্যেক ব্যক্তি এগুলো করতে পারে। হ্যাঁ, বিশেষ গিফট রয়েছে, বিশেষ গিফট, বিশেষ কলিং রয়েছে, বাট অ্যাকচুয়ালি কিছু বেসিক জিনিস আছে সেগুলো সবাই করতে পারে। যেমন মনে করুন সুসমাচার প্রচার। মনে করুন আপনি, মনে করুন আপনি 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 পাস্টার, বা আপনি মনে করুন আপনি প্রফেটিক কাজ করছেন। তা আপনি একজনকে পেলেন যাকে আপনি সুসমাচার, মনে করুন তাকে সুসমাচার শোনার জন্য সে আগ্রহী, কিন্তু আপনি কি বলবেন তার কাছে, আমি তো ইভাঞ্জেলিস্ট নই, আমি সুসমাচার প্রচার করি না, আমি শুধু পাস্টার। আপনি যদি চার্চে আসেন, আমি আপনাকে পাস্টারিং করব, আমি অমুক ইভাঞ্জেলিস্ট আছে তাকে আপনার কাছে পাঠিয়ে দেবো। না, আমি খুব শিওর আপনি তাকে সুসমাচার প্রচার করবেন, কারণ এটা বেসিক জিনিস, আমরা সবাই জানি। কিন্তু ইভাঞ্জেলিস্টিক গিফট একটা স্পেশাল, স্পেশাল গিফট, স্পেশাল কলিং অ্যাকচুয়ালি। আর আমরা জানি বেশ কিছু লোককে ইভাঞ্জেলিস্ট করে ঈশ্বর ডেকেছে, তারা ইভাঞ্জেলিস্টের কাজ করে। কিন্তু সবাই কিন্তু সুসমাচার প্রচার করতে পারে, আমরা বাইবেলে দেখতে পাই সব শিষ্যরা করতে পারে। তো এইরকম সুস্থ করার কাজ আমরা দেখতে পাই বাইবেলে 4টে গসপেলে। আপনি যদি সত্যি অনেস্ট হন, বাইবেল বাইবেল পড়ে, আমি কোনো ডিনোমিনেশন বা কোনো গ্রুপকে ফলো করতে বলছি না, আপনি 4টে গসপেল পড়ুন আর আপনি নিজে বোঝার চেষ্টা করুন এই সুস্থ করা, ভূত তাড়ানো অ্যাকচুয়ালি খুবই বেসিক জব, আর প্রত্যেক শিষ্যরা এটা করতে পারে। প্রত্যেক শিষ্যরা এগুলো করতে পারে। প্রেরিতের বই পড়ুন, আপনি দেখতে পাবেন প্রত্যেক শিষ্যরা এই কাজগুলো করছিলেন। এর জন্য স্পেশাল গিফটের দরকার নেই। বাট আমি আবারও বলে রাখি, স্পেশাল গিফট হিলিং এর জন্য সেটাও রয়েছে, স্পেশাল মিনিস্ট্রি সেটাও রয়েছে। বাট আমি এখানে যেটা বলতে চাইছি, প্রত্যেক বিশ্বাসী অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারে। তো এই জিনিসটা, এই যে বিশেষ গিফট দরকার, এটা এক সম্পূর্ণ ভুল ধারণা। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের রিপেন্ট করতে হবে, আর আমাদের শুরু করতে হবে প্রার্থনা করার জন্য। আমি একটা মণ্ডলীতে ছিলাম অনেক বছর আগে। আমি যখন বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতাম, আমি পশ্চিম ভারতে একটা মণ্ডলীতে ছিলাম, সেখানে এই জিনিসটাকে বিশ্বাস করতো না। তো আমাকে একজন ব্যক্তি একদিন দেখা করে, তিনি আহ, তিনি আমাকে বলেন যে তুমি করতে পারো এটা। আমি বললাম যে, আমি অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বোঝালেন বাইবেল থেকে, তারপরে তিনি প্র্যাকটিক্যালি করে দেখালেন এটা হচ্ছে। দেখো বাইবেলে এরকম লেখা রয়েছে সমস্ত বিশ্বাসীদের জন্য। আমি দেখলাম যে আচ্ছা, আমি নিজেও করে দেখি। আমি প্রার্থনা করতে শুরু করলাম, তারপরে বাইবেল ঠিক করে বোঝার চেষ্টা করলাম, দেখলাম যে সবাই করতে পারে। তো আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা থাকে অ্যাকচুয়ালি, বিভিন্ন কারণে সেই ভুল ধারণাটা আমরা গ্রহণ করেছি, বিভিন্ন গ্রুপের থেকে বা বিভিন্ন ব্যক্তি থেকে, বিভিন্ন ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে। সেগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সুস্থ করার, প্রার্থনা করার জন্য আমাদের হিলিং গিফটের দরকার নেই। হিলিং গিফট থাকলেও খুব ভালো, আর হিলিং গিফট থাকতেই হবে এরকম নয়। আপনি সমস্ত বিশ্বাসী অসুস্থদের জন্য প্রার্থনা করতে পারে। এটা প্রথম কারণটা হলো। দ্বিতীয় আর্গুমেন্ট আমরা দেখতে পাই, আমরা অনেক ব্যক্তি প্রার্থনা করতে চায় না, কি মনে করে প্রার্থনা করলে যদি সে ব্যক্তি সুস্থ না হয়, তো নিজেকে বোকা বোকা মনে হবে। তো এটা অহংকার থেকে আসে অ্যাকচুয়ালি। অনেক ব্যক্তি আছে যারা অহংকার থেকে আসে। আমরা যখন রিসার্চ করেছি এই সমস্ত টপিকের ওপরে, আমরা দেখতে পেয়েছি অনেক ব্যক্তি এই সমস্ত কারণে তারা প্রার্থনা করতে চায় না। তো একটা কথা বলে রাখি, অনেক সময় অনেক ব্যক্তি দেন এন্ড দেয়ার সুস্থ হয়, মানে আমরা যখন প্রার্থনা করি তখনই সুস্থ হতে পারে, আপনি যখন প্রার্থনা করেন তখনই সুস্থ হতে পারে। অনেক সময় ওই ব্যক্তিরা তখনই সুস্থ হয়তো হবে না। তো সেটা অ্যাকচুয়ালি অনেক ব্যক্তি বিভিন্ন কারণে সুস্থ হয় না। বিভিন্ন কারণ রয়েছে। আহ, প্রথমত আমাদের বুঝতে হবে কি সুস্থ করার, যেটা সুস্থ যে করে সেটা ঈশ্বর করে, আপনাকে করতে হয় না। আপনি
ঈশ্বরের আদেশ পালন করে প্রার্থনা করেন, ঈশ্বর সুস্থ করে। তো এটা আপনার এবিলিটির উপর ডিপেন্ড করছে না। তো অ্যাকচুয়ালি আমাদের এটা কোনো রকমভাবে ভালো বা খারাপ ভাবার কোনো দরকার নেই। যদি ব্যক্তি সুস্থ হয় তাহলে মহিমা ঈশ্বরের কাছে যায়। তো আ যদি সুস্থ না হয় আমাদের খারাপ ভাবার কোনো রকম কারণ নেই। তো আমরা ঈশ্বরের আদেশ পালন করে আমরা প্রার্থনা করি। তো প্রার্থনা এই জন্য করি যাতে ঈশ্বর তাকে সুস্থ করতে পারে। এখন বিভিন্ন কারণে আমরা দেখতে পাই লোকের সুস্থ হয় না। যদি আপনি প্রার্থনা করলেন সে ব্যক্তি সুস্থ হলো না, আবার প্রার্থনা করুন। আরো কিছুক্ষণ সময় প্রার্থনা করুন যদি তাকে সুস্থ হয়। কখনো, কখনো কিছু লোক কিছুক্ষণ প্রার্থনার মধ্যেই সুস্থ হয়ে যায়। আমরা একবার একটা প্যারালাইটিক পেশেন্টের জন্য প্রার্থনা করেছিলাম। ৫ মিনিট প্রার্থনা করেছি, সে সুস্থ হয়ে গেছে। আমরা নিজেরা অবাক হয়ে গেছি যে সত্যিই তার প্যারালাইসিস ছিল কিনা। কিন্তু তার পরিবারের লোকরা, তার গ্রামের লোকরা বলল সেই ব্যক্তির মধ্যে প্যারালাইসিস ছিল অ্যাকচুয়ালি। আর সে ৫ মিনিটের মধ্যে সুস্থ হয়ে যায়। কিন্তু অন্য একটা দিন আমরা যখন ১.৫ ঘন্টা ধরে প্রার্থনা করি তখন একজন প্যারালাইসিস পেশেন্ট সুস্থ হয়। তো সব ব্যক্তিরা বিভিন্ন তাদের ভেতরে কেমনভাবে প্রভুর কাজ করে। অনেক সময় আমরা কিছু ব্যক্তির জন্য অল্প সময় প্রার্থনা করলেও তারা সুস্থ হয়ে যায়। অনেক সময় অনেক ব্যক্তির জন্য অনেক বেশি সময় প্রার্থনা করার প্রয়োজন আছে। এরকম হয় অ্যাকচুয়ালি। অনেক সময় এরকম হয় আপনি যখন প্রার্থনা করলেন হয়তো দেখে মনে হলো সে ব্যক্তি সুস্থ হচ্ছে না বা সুস্থ হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি সুস্থ হওয়ার কাজ তার মধ্যে শুরু হয়ে গেছে। আপনি হয়তো যখন প্রার্থনা করলেন তখনই হয়তো সে সুস্থ হলো না, কিন্তু আপনি যদি কিছুদিন পরে এসে আবার ফিরে এসে দেখলেন যে প্রার্থনা করার চেষ্টা করলেন, আহ, হয়তো দেখবেন যে তার ভেতরে অসুস্থতা কম হচ্ছে ধীরে ধীরে, আর হয়তো কিছু সময় পরে দেখবেন সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এরকম অনেক সময় হয় কি আপনি যখন প্রার্থনা করতে শুরু করেছেন তার ভেতরে সুস্থতার কাজ শুরু হয়ে গেছে। কারণ ঈশ্বর কাজ করেন তার ভেতরে। কারোর মধ্যে এই কাজ করা, এই যে সুস্থ কাজ করাটা সেটা খুব স্লো হয় অ্যাকচুয়ালি, বাট ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়। কিছু সময় হয়তো লাগে অনেক সময়, কিন্তু সে ব্যক্তি সুস্থ হয়ে যায়। কিন্তু আমাদের প্রার্থনা করা দরকার আছে, আর আর আমরা আমরা যেন ডিসকারেজ না হই প্রার্থনা করার জন্য। তৃতীয়ত, অনেক সময় আমরা প্রার্থনা করলে ব্যক্তি সুস্থ হচ্ছে না, তখন ঈশ্বরের কাছ থেকে আপনি গাইডেন্স চাইতে পারেন। কেন ব্যক্তি সুস্থ হচ্ছে না? বিভিন্ন কারণ থাকতে পারে। আমরা অনেক সময় প্রার্থনা করেছি, আমরা দেখতে পেয়েছি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে। সে ব্যক্তির ভেতরে আনফরগিভনেস, বিটারনেস, মানে ক্ষমা না করা, তিক্ততা, এরকম অনেক কারণ রয়েছে। যখন তাকে বলা হয় জিনিসগুলো, এগুলোকে ওয়ার্ড অফ উইজডম বলে, ওয়ার্ড অফ নলেজ বলে। ঈশ্বর আমাদেরকে দেয় ওয়ার্ড অফ নলেজ ওই ব্যক্তির ব্যাপারে বা ওই সিচুয়েশনের ব্যাপারে। তখন যখন আমরা তার সঙ্গে কথা বলি এই ব্যাপারে, তো ব্যক্তি বুঝতে পারে কি আহ, সে ওই ভুল জিনিসের মধ্যে রয়েছে, তারা রিপেন্ট করে, আর সে সম্পূর্ণ জিনিস থেকে বেরিয়ে আসে। একটা মহিলার জন্য আমি প্রার্থনা করছিলাম, তার ব্যাক পেন ছিল, সে সুস্থ হচ্ছিল না, অনেকক্ষণ ধরে প্রার্থনা করছিলাম। তারপরে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করলাম, ঈশ্বর কোনো কিছু আছে কি এই ব্যক্তির জীবনে? ঈশ্বর দেখালো তার জীবনে সে পরিবারের অনেক ব্যক্তিকে ক্ষমা করতে পারছে না, তার ভেতরে তিক্ততা রয়েছে। আমরা যখন তাকে বললাম জিনিসটা, সে মহিলা কাঁদতে শুরু করলো, আর তারপরে তিনি তার পরিবারের লোকেদের ক্ষমা করলেন। যেই তিনি ক্ষমা করলেন মুখ দিয়ে, তার পিঠের ব্যথা সম্পূর্ণরূপে চলে গেল। এরকমও হয়েছে, আমরা 2020-তে বাংলাদেশে মিনিস্ট্রি করছিলাম। একজন ব্যক্তি আহ, 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 তার আহ, তার ব্যক্তির ভেতরে অনেক রকম অসুস্থতা ছিল, কাজ করছিল। আমরা যখন প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাদেরকে বলে যে তিনি তার ওয়াইফ বা পত্নীকে ক্ষমা করতে পারছেন না। যখন তাকে বলা হয় আহ, তিনি বললেন যে হ্যাঁ, এরকম কিছু তিক্ততা আমার ভেতরে রয়েছে। তিনি যখন প্রার্থনা করেন আর তার তার ভেতরে সম্পূর্ণ সুস্থতা ফিরে আসে। অনেক সময় আমরা যে ডিসওবিডিয়েন্সে চলি বা প্রভুকে অমান্য করে অবিশ্বাসে আমাদের ভেতরে তিক্ততা, ক্ষমা না করার স্বভাব নিয়ে চলি, সেগুলো আমাদের ভেতরে অনেক রকমের শারীরিক রোগ নিয়ে আসতে পারে। তো ঈশ্বর সেখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে পারে। তো আমাদের সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বা অনেক সময় মাইন্ড রিনিউয়ালের ইস্যু থাকে, মনের পুনর্নবীকরণ হয় না। আমরা ২ মাস আগে নাগাল্যান্ডে মিনিস্ট্রি করছিলাম। সেখানে একজন ৭০ বছর বয়সের মহিলা, তার জীবনের মধ্যে এমন কিছু অসুস্থতা চলছিল, সে রাত্রিবেলা ঘুমোতে পারছিল না। ৭০ বছর বয়স, অনেক বছর ধরে সে রাত্রিবেলা ঘুমোতে পারছে না। আমরা যখন তাকে মিনিস্ট্রি করলাম, দেখলাম যে তার মনের মধ্যে অনেক রকমের ভয় কাজ করছে, সেগুলো থেকে সে বেরিয়ে আসতে পারেনি। আর তাকে যখন মাইন্ড রিনিউ করার জন্য সাহায্য করা হয়, সে মাইন্ড রিনিউ করে, সে রিপেন্ট করে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আর সঙ্গে সঙ্গে সেই প্রবলেম দূর হয়ে যায়। আর সে তারপর থেকে ঘুমোতে পারে। ঈশ্বর তাকে সম্পূর্ণ মুক্ত করে। তো আমাদের জিনিসগুলোকে বুঝতে হবে, তাকে কাউন্সেলিং করতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে। জাস্ট দাঁড়িয়ে ২ মিনিট প্রার্থনা করলে অনেক সময় লোক সুস্থ হয় না। অনেক সময় তাদের সঙ্গে সময় কাটাতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়, তার জন্য প্রার্থনা করতে হয়। ঈশ্বর সাহায্য করেন। এছাড়াও আমি এটা বলতে চাই, অনেক সময় এমন হতে পারে আপনি কারোর জন্য প্রার্থনা করলেন, সে সুস্থ হচ্ছে না, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছেন, ঈশ্বর থেকেও কিছু শুনতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। ডিসকারেজ হবেন না। আপনি নেক্সট ব্যক্তির জন্য প্রার্থনা করুন, ঈশ্বরের কাছ থেকে জিজ্ঞেস করতে থাকুন, ঈশ্বর কেন ব্যক্তি সুস্থ হয়নি। ঈশ্বর হয়তো আপনাকে পরে রিভিল করবে কি কারণ থাকতে পারে বা কি হতে পারে। অনেক সময় জিনিসগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যেন ওখানে থেমে না থাকি বা ওই জিনিস থেকে আমাদের ভেতরে একটা বিশ্বাস তৈরি করে না নিই কি
প্রার্থনা করলে লোকে সুস্থ হয় না, সেটা ভুল ধারণা। আমাদের প্রার্থনা করে যেতে হবে, কারণ ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই ঈশ্বর আমাদেরকে বলেছে, আমাদের অধিকার সামর্থ্য দিয়েছে প্রার্থনা করার জন্য। আপনি যত প্রার্থনা করবেন দেখবেন যে আপনি আরো বেশি প্রার্থনা দ্বারা লোকেদের সুস্থ করতে পারবেন। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। আপনি প্রার্থনা করলে আপনি যখন প্রার্থনা করতে থাকবেন আপনি দেখতে পাবেন অনেক বেশি লোক সুস্থ হচ্ছে। তো ঈশ্বর সাহায্য করেন এই সমস্ত জায়গাতে আমরা যেন ঈশ্বরের আদেশ পালন করে আমরা প্রার্থনা করি। এটা নয় কি রোগ কত বড় রোগ, না কত দিন ধরে রোগ রয়েছে, ঈশ্বর আদেশ করেছেন, ঈশ্বরের সামর্থ্য রয়েছে, সেই হিসেবে আপনি প্রার্থনা করবেন। অনেক সময় অনেকের জন্য আমরা প্রার্থনা করতে যাই, লোকে বলে কি, ও এই ব্যক্তির ক্যান্সার হয়েছে বা এই ব্যক্তির এইরকম হয়েছে, এ ঠিক হতে পারবে না, ডাক্তার বলেছে ঠিক হতে পারবে না। আমরা জানি না অ্যাকচুয়ালি, আমরা বলি ঈশ্বরের বাক্য বলেছে ঈশ্বর সুস্থ করতে পারে, সেজন্য আমরা প্রার্থনা করতে চাই ঈশ্বর সুস্থ করবেন। আমাদের কাছে কোনো সামর্থ্য নেই, ঈশ্বরের কাছে রয়েছেন, ঈশ্বর সুস্থ করবেন। তো প্রার্থনা করি, অনেক সময় দেখতে পাই ঈশ্বর অনেক বড় বড় মিরাকেল করে। একজন মহিলা, তার পায়ের হাড়ের একটা পোর্শন ছিল না, সেই পোর্শনটা কোনোভাবে ভেঙে যায়, আর তার পায়ে ব্যান্ডেজ নিয়ে সে অনেক বছর ধরে বিছানায় পড়েছিল। তার নিজের মেয়ে নার্স ছিল সেই হসপিটালে। আমরা যখন প্রার্থনা করি তার পায়ে কিছু চেঞ্জ আসে, সে হাঁটতে শুরু করে সঙ্গে সঙ্গে কিছু মিনিটের মধ্যে। তো সে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল সে কোনোদিন হাঁটতে পারবে না, কারণ ডাক্তার তাকে বলেছে। কিন্তু কেউ এসে ওরমভাবে তার জন্য প্রার্থনা করেনি, কেউ প্রার্থনা করেনি। তিনি বলেছেন যে কেউ এসে ওনার জন্য প্রার্থনা করেনি। তো আমাদের প্রার্থনা করতে হবে, ঈশ্বর কাজ করে না। আপনি যদি প্রার্থনা করেন অসুস্থ ব্যক্তির জন্য, ঈশ্বর আপনার দ্বারা কাজ করবেন ব্যক্তির মধ্যে। তো আমরা যেন নিজেদেরকে গুটিয়ে না রাখি, অবিশ্বাসের মধ্যে পড়ে না থাকি, আমরা যেন গিয়ে প্রার্থনা করি। যে কোনো রোগ আমরা যেন গিয়ে প্রার্থনা করি, ঈশ্বর সুস্থ করেন। আমি ভুবনেশ্বরের একটা বিয়ে বাড়িতে একজন মহিলার সঙ্গে দেখা হয়, আর তার সঙ্গে আমি কথা বলি, আর তার শরীরে কিছু অসুস্থতা থাকে, সে পাইলসের রোগে ভুগছিল, সে 70-এর উপরে বয়স। আর তিনি আমাকে বলেন যে আমার শরীরে একটা রোগ রয়েছে, আমি তোমাকে বলবো না, তুমি আমার জন্য প্রার্থনা করো। আমি তার জন্য প্রার্থনা করি। তিনি তারপরে কিছু সময় পরে আমার সঙ্গে আবার দেখা হয়। তিনি আমাকে বলেন আমার শরীরে পাইলসের রোগ ছিল, তোমাকে বলিনি, কিন্তু তুমি আমার জন্য প্রার্থনা করেছো, আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি। আমি অনেক বছর ধরে ডাক্তারের কাছে ঘুরছিলাম, আমি সুস্থ হচ্ছিলাম না, কিন্তু ঈশ্বর আমাকে সুস্থ করেছে। তো ঈশ্বর আমাদের সুস্থ করতে চায়, কিন্তু আমাদের প্রার্থনা করতে হবে। যে কোনো জায়গায় আমরা প্রার্থনা করতে পারি, এই জন্য আমরা কোনো বিশেষ মিনিস্ট্রির দরকার নেই। আমরা রাস্তাঘাটে বাজারে যেখানে লোকের সঙ্গে কথা হবে, তাদের মধ্যে প্রবলেম রয়েছে, অসুস্থতা রয়েছে, আপনি প্রার্থনা করতে পারেন। আমরা অনেক সময় বাইরে মিনিস্ট্রি করতে যাই, সুসমাচার প্রচার করতে যাই, সেখানে আমরা প্রার্থনা করি লোকেদের সুস্থ করার জন্য। তো আপনি যদি প্রার্থনা করার সুযোগ পান, আপনি ছাড়বেন না, প্রার্থনা করুন, কারণ ঈশ্বর আপনার জীবনের দ্বারা কাজ করতে চায়। আপনি নিজেকে এরকম মনে করবেন না, ও আমি তো সাধারণ বিশ্বাসী না, আপনি প্রত্যেক বিশ্বাসী দ্বারা ঈশ্বর কাজ করতে চায়। তো আপনি যদি প্রার্থনা করার সুযোগ পান, প্রার্থনা করবেন। রাইট। এবার তৃতীয় আর্গুমেন্টে যদি আসি, তো এই তৃতীয় আর্গুমেন্ট হচ্ছে গিয়ে, অনেক লোক বিশ্বাস করেন কি তারা সুস্থ করতে পারবেন না, কারণ তারা এর আগেও প্রার্থনা করেছেন, নিজেরাও সুস্থ হননি, নিজেরাও অসুস্থতা থেকে সুস্থ হননি, বা অন্য কারোর জন্য প্রার্থনা করেছেন, তারা সুস্থ হননি। তো সেই জন্য তারা মনে করেন তা প্রার্থনা প্রার্থনা করলে সুস্থ হয় না, বা সুস্থ করা যে কাজটা ঈশ্বর বন্ধ করে দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি সুস্থ করার কাজ দেখেছি, আমি নিজের জীবন থেকে দেখেছি, নিজের মিনিস্ট্রি থেকে দেখেছি। আগে আমি যখন নতুন বিশ্বাসে এসেছিলাম, আমি একটা মণ্ডলীতে ছিলাম, সেই মণ্ডলী বিশ্বাস করতো না, সেই জন্য আমি প্রার্থনা করতাম না। তারপরে আমি বেশ কিছু লোককে দেখেছি তারা প্রার্থনা করছে, আমি বাইবেল পড়লাম, দেখলাম যে সেখানে লেখা রয়েছে সুস্থ করার ব্যাপারে। আমি গিয়ে প্রার্থনা করতে শুরু করলাম, দেখলাম যে লোকে সুস্থ হচ্ছে, আর দেখলাম যে বাইবেলে এই ব্যাপারে লেখা রয়েছে। তো আমি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করি, আমি বাইবেলে যেহেতু দেখতে পাই এটা রয়েছে সেই জন্য। তো আমি এটা বলবো কি, নিজের জীবন থেকে ডক্ট্রিন তৈরি করবেন না, ঈশ্বরের বাক্যে কি লেখা রয়েছে সেটাকে বিশ্বাস করুন, আর সেই হিসেবে কাজ করুন, দেখবেন ঈশ্বর কাজ করবেন আপনার জীবনের সঙ্গে। আপনি যদি আপনার জীবনে হিলিং না দেখে থাকেন, সুস্থতা কাজ মিনিস্ট্রি না দেখে থাকেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, যারা এই মিনিস্ট্রি করছে তাদের সঙ্গে গিয়ে যুক্ত হন, তাদের সঙ্গে কাজ করুন কিছুদিন, দেখুন যে তারা কেমন ভাবে করছে। এটা খুব সাধারণ শিক্ষা অ্যাকচুয়ালি, কারণ যে কাজটা আমি করতে পারি না, যে কাজটা অন্য কেউ করছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে আমি দেখবো তারা কেমন ভাবে করছে, তারা আমরা হাম্বল হয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করব। আমরা মিনিস্ট্রিতে অনেক কিছু জানতাম না, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে আমরা অনেক কিছু জানতাম না। আমরা অনেক গ্রুপের সঙ্গে মিলে কাজ করেছি, আমাদের দেশের অনেক গ্রুপ আছে, আমাদের দেশের বাইরে অনেক গ্রুপ রয়েছে, বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে তাদের সঙ্গে গিয়ে শেখার চেষ্টা করেছি। আমাদের হাম্বল হতে হবে। অনেক সময় আমাদের ভিতরে অহংকার কাজ করে, আমার মিনিস্ট্রিতে যেহেতু হচ্ছে না, এটা কখনো হয় না, বা আমার কারোর কাছ থেকে শেখার দরকার নেই, না এরকম নয়। অ্যাকচুয়ালি আমাদেরকে বিনম্র হতে হবে, আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় অনেক কিছু জানি না, আমরা বাইবেল থেকে আমরা সবাই সবকিছু জানি না অ্যাকচুয়ালি, কিন্তু যারা যেগুলো শেখাতে পারে, যারা যে ব্যাপারে কাজ করছে, সে ব্যাপারে যদি আমার যদি মনে হয় বাইবেল থেকে তারা সঠিকভাবে কাজ করছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে জিনিসগুলো শিখতে পারি, তো আমরা শিখে সেগুলো আমরা নিজেরাও করতে পারি। কিন্তু এ ব্যাপারে অনেক ব্যক্তি
ঠিক করে বোঝেন না, তারা নিজের অহংকারের মধ্যে পড়ে থাকেন, সেজন্য তারা শিখতে পারেন না। আমি অনুরোধ করব, আপনি যদি এমন কোনো ব্যক্তিকে জানেন যারা এই কাজগুলো করছে, তাদের সঙ্গে গিয়ে যুক্ত হন। আপনার আশেপাশে বা আপনার লিডারশিপে কেউ যদি আপনাকে শেখাতে পারে, আপনার মণ্ডলীর কেউ শেখাতে পারে বা অন্য মণ্ডলীর কেউ শেখাতে পারে, তার সঙ্গে গিয়ে কাজ করুন। আপনি শিখবেন কেমনভাবে এই কাজগুলো করা যায়। তো আপনি তখন বুঝতে পারবেন কেমনভাবে তারা সুস্থ করার কাজগুলো করছে, কি কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সেগুলো বাইবেল থেকে যাচাই করে দেখুন, সেগুলো সঠিক না ভুল। যদি সঠিক হয় সেগুলো গ্রহণ করুন, যদি ভুল হয় গ্রহণ করার দরকার নেই। তো আমাদের শিখতে হবে, আমরা যেন না বসে থাকি। যেহেতু আমাদের জীবনে হচ্ছে না, সেগুলো আমরা শিখবো না। যেমন মনে করুন, ইন্টারপ্রিটেশন অফ টাংস বলে একটা গিফট রয়েছে, যেটা বাইবেলের লেখা রয়েছে 1 Corinthians 12-তে। আমি সেটা অনেক বছর ধরে মনে করতাম সেই গিফটটা নেই, কারণ আমি দেখিনি কেউ ওই গিফটের মধ্যে অপারেট হতে। একটা সময় ঈশ্বর আমার সঙ্গে কথা বলতে শুরু করে, আর আমি দেখতে পাই কিছু লোক ওই গিফটে অপারেট হচ্ছে। তো আমি তারপরে হাম্বল হয়ে তাদের কাছে যাই, বিনম্র হয়ে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আর আমি ঈশ্বর আমার জীবনে কাজ করে, তারপরে আমাকে ঈশ্বর ওই গিফটে অপারেট করতে সাহায্য করেছে। আমাদের বিনম্র হতে হবে, আমরা অহংকারে যেন কাজ না করি। অনেক ব্যক্তি অহংকারে কাজ করছে, অহংকারে কারোর সঙ্গে ঝগড়া করছে, লড়াই করছে, সেগুলো মিনিস্ট্রি নয়। আমাদের জিনিসগুলো শিখতে হবে বিনম্রতার সঙ্গে, সত্য জিনিসগুলোকে শিখতে হবে, আর সেই কাজে এগিয়ে যেতে হবে। তো আমাদের শিখতে হবে সেই জিনিসগুলো, রাইট? তৃতীয় আর্গুমেন্টে কমপ্লিট করলাম। এবার চতুর্থ আর্গুমেন্টে যদি আসি, চতুর্থ আর্গুমেন্টটা এরকম, অনেক ব্যক্তিদের শেখানো হয়নি। অনেক ব্যক্তি আছে, আমি মনে করি মণ্ডলীতে, বিভিন্ন মণ্ডলীতে অনেক ব্যক্তি রয়েছে যারা এই জিনিসগুলোকে শিখতে চায়, কিন্তু হয়তো প্রপারলি শেখানোর জন্য লোক নেই। অনেক মণ্ডলী আছে তারা শেখাচ্ছে, আর তারা ভালোভাবে কাজ করছে। বাট অনেক মণ্ডলী আছে তারা হয়তো ঠিকভাবে শেখাতে পারছে না, বা শেখানোর ব্যক্তি কেউ নেই সেখানে। সেজন্য অনেক ব্যক্তি আমরা দেখতে পাই মণ্ডলীতে, তারা এই জিনিসগুলো শিখতে পারছে না, সেজন্য তারা করতে পারছে না। তারা শিখতে চায় অ্যাকচুয়ালি। আমরা কিছুক্ষণ আগে এক জায়গায় সুসমাচার প্রচারের জন্য গেছিলাম আজকে বিকেলে। সেখানে কিছু ইউথের সঙ্গে কথা বলছিলাম। তো তারা এগুলো শিখতে চায় অ্যাকচুয়ালি, কেমনভাবে এগুলো করতে হবে। তো অনেক ব্যক্তি আছে যারা শিখতে চায়, কিন্তু তারা কে শেখাবে সেগুলো জানে না। তো এই জন্য আমি বলি কি, আমরা দেখি প্রভু যীশু কিন্তু তার শিষ্যদের শিখিয়েছিল। প্রভু যীশু শিষ্যদের ডাকেন তার সঙ্গে থাকার জন্যে। তারা প্রভু যীশুর সঙ্গে যখন থাকতো, তারা প্রভু যীশুর কাছ থেকে লাইফস্টাইল শিখেছে, কেমনভাবে শিষ্যের মতন জীবন কাটানো যায়। সেজন্য আমরা দেখতে পাই কি, 4টে গসপেলের উল্লেখ করা হচ্ছে, প্রভু যীশু সকালবেলা উঠে প্রভু ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছেন, তারপরে প্রার্থনায় যাচ্ছেন, কেমনভাবে তিনি তিনি সুসমাচার প্রচার করছেন, কেমনভাবে তিনি মিনিস্ট্রি করছেন, কেমনভাবে তিনি কাউন্সেলিং করছেন লোকেদের, কেমনভাবে তিনি প্রার্থনা করছেন অসুস্থতা সুস্থ করার জন্য, কেমনভাবে লোকেদের সাহায্য করছেন। সমস্ত জিনিস ওখানে উল্লেখ করা রয়েছে। তারা এই জিনিসগুলো শিখছিলেন প্রভু যিশুর কাছ থেকে। সেরকমই এই কাজগুলো শেখানোর দরকার রয়েছে। প্রথম শেখানোর দরকার রয়েছে, নাহলে তারা বুঝবে না কেমনভাবে এই জিনিসগুলো করতে হবে। যেমন আমি বলছিলাম যে, আমাকে আমার বিশ্বাসের প্রথম দিকে কিছু ব্যক্তি এসে আমাকে ব্যক্তিগতভাবে শেখায় কেমনভাবে এগুলো করতে হয়। আমি শিখি তাদের সঙ্গে কেমনভাবে করতে হয়, তারপরে নিজে করতে শুরু করি, তারপরে দেখি এই কাজগুলো হচ্ছে। কিছু বছর আগে আমি কলকাতাতে কাজ করছিলাম। তো সেখানে একটি মেয়ে, সে পবিত্র আত্মা গ্রহণ করেনি। সে আমার সঙ্গে যখন কথা বলে, সে বলে আমি পবিত্র আত্মা গ্রহণ করতে চাই। আমরা প্রার্থনা করি তার জন্যে, আর সে পবিত্র আত্মা গ্রহণ করে। আর তারপরে সে বলে কি, আমি অসুস্থদের জন্য প্রার্থনা করতে চাই। আমি সেখানে বেশ কিছু অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছিলাম। আর সেখানে সেই মেয়েটাও ছিল। সেই মেয়েটাকে আমি বললাম যে, তুমিও প্রার্থনা করো, তুমিও অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারবে। তো তিনি বলছেন যে, ওই মেয়েটি বললেন যে আমাকে, কি আমি এর আগে কোনোদিন কোনো অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করিনি, বা অসুস্থ ব্যক্তি প্রার্থনায় সুস্থ হয়নি। তো আমি বললাম যে, এখন ট্রাই করে দেখো, চেষ্টা করে দেখো। তো উনি বললেন যে, আমাকে শিখিয়ে দাও। তো আমি যখন প্রার্থনা করছিলাম, আমি ওকে সঙ্গে নিয়ে শেখালাম কেমনভাবে প্রার্থনা করতে হয়। তো ও তারপরে প্রার্থনা করতে শুরু করলো কিছুক্ষণ পরে। তারপরে ও নিজে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে শুরু করলো। আর খুব এক্সাইটেড ছিল, খুবই উত্তেজিত যে হয়ে গেছিল। আমি বললাম যে, আমরা এইগুলো শিখতে হবে, আর আমরা এই কাজগুলো করতে হবে। তুমি যখন এই কাজগুলো করতে থাকবে, তুমি অন্যকে শেখাতে পারবে। এটাকে ডিসাইপলশিপ বলে, বা শিষ্যত্ব প্রশিক্ষণ বলে। এটা আমাদের করা উচিত, আমাদের শেখা উচিত, অন্যকে শেখানো উচিত। এগুলো আমরা অ্যাকচুয়ালি মিসিং দেখতে পাই আজকাল ম্যাক্সিমাম মণ্ডলীতে। আমি বলছি না কি কোনো মণ্ডলীতে হয় না, এরকম নয়। বেশ কিছু মণ্ডলী আছে যারা এগুলো শেখায়। অনেক মণ্ডলীর লিডার আছে, তারা আমাকে বলে কি, আমরা এগুলো শেখাচ্ছি, আর তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে, কথা বলি তাদেরকে, তারা তাদের মিনিস্ট্রিতে শেখাচ্ছে। খুব ভালো। আমি জানি অনেক মণ্ডলী তারা শেখায় অ্যাকচুয়ালি। কিন্তু অনেক মণ্ডলী আছে সেগুলোকে শেখাতে পারে না, তারা অন্য জিনিসে ফোকাস দেয়, অন্য জিনিস করে। তো বিভিন্ন রকম জিনিস আছে মণ্ডলীতে, বাট এগুলোতে ফোকাস দেওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক জায়গাতে অনেক মণ্ডলী আছে সেখানে লিডারশিপ এই কাজগুলো একদম শেখায় না। তো সেটা খুবই ভয়ানক অ্যাকচুয়ালি। আজ যখন শেখায় না, সেখানে লোকেরা কিছুই শেখে না। তারা অনেক জায়গাতে, অনেক মণ্ডলীতে অনেক লিডাররা এগুলো তো করে, কিন্তু তারা অন্য লোকেদের শেখায় না। তারা মণ্ডলীতে এই আন্ডারস্ট্যান্ডিং থাকে কি, অনলি পাস্টার আর লিডার যে আছে তারাই এই কাজগুলো করতে পারবে, অন্য কেউ এই কাজগুলো করতে পারবে না। আপনি যদি এফিসিও 4-এ যান, এফিসিও 4-এর 11-তে 5 ফোল্ড মিনিস্ট্রির কথা লেখা আছে। বাংলাতে বোধহয় 5 গুণ
পরিচর্যার কাজ বলে মানে ট্রান্সলেশন করা হয়েছে। ইংলিশে ফাইভ ফোল্ড মিনিস্ট্রি বলে যে পাঁচটা যে গিফট বা গুণ বলতে পারেন, বা পাঁচটা বিশেষ যে গিফট মিনিস্ট্রির জন্য দেওয়া হয়েছে, যে অ্যাপোস্টল, প্রফেট, ইভাঞ্জেলিস্ট, পাস্টার, টিচার দেওয়া হয়েছে, যারা এই সমস্ত কাজগুলো করবে মণ্ডলীতে। আর বাইবেলে লেখা আছে এগুলো অলরেডি দেওয়া হয়েছে, মণ্ডলীতে এরা অলরেডি রয়েছে, তো মণ্ডলীতে এদের দেওয়া হয়েছে। এফিসিও 4:11, 12তে লেখা রয়েছে এই যে ফাইভ ফোল্ড মিনিস্ট্রি দেওয়া হয়েছে, এদের কাজ হচ্ছে গিয়ে কি, আহ, বিশ্বাসীরা যারা মণ্ডলীতে আসে তারা যেন তাদেরকে শিক্ষা দেয়, তাদেরকে প্রভুর কাজের জন্য শিক্ষা দেয়। তো আমাদের শিক্ষা কে দেবে? মণ্ডলীতে যে লিডারশিপ আছে তারা দেবে। অনেক মণ্ডলীতে লিডাররা শিক্ষা দিচ্ছে আর তারা বেড়ে উঠছে আত্মার কাজে, আর তারা বেড়ে উঠে কিছু সময় পরে তারা নিজেরাও এই কাজ করতে শুরু করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক মণ্ডলীতে আছে তারা এই শিক্ষাগুলো দিচ্ছে না। অনেক মণ্ডলী আছে যেখানে চার্চের পাস্টার বা লিডাররা এই কাজগুলো তো করছে, কিন্তু তারা অন্যদের শিক্ষা দিচ্ছে না। তো এইগুলো কিন্তু সঠিক নয়, এগুলো সঠিক আন্ডারস্ট্যান্ডিং নয়। আমাদের প্রত্যেক বিশ্বাসীদের শেখাতে হবে যাতে প্রত্যেক বিশ্বাসী এই কাজগুলো করতে পারে। আর প্রথম সেঞ্চুরিতে কিন্তু প্রত্যেক বিশ্বাসী এই কাজগুলো করছিল, আর এগুলো এখন মিসিং রয়েছে। আর বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং, ভুল ডক্ট্রিনাল আন্ডারস্ট্যান্ডিং লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর তারা ক্ষমা করবেন, তারা বিভিন্ন ভুল আন্ডারস্ট্যান্ডিং এ রয়েছে, যাতে এই কাজের মধ্যে তারা ইনভলভ হতে চাইছে না। আর সেই জন্য আমরা মণ্ডলীতে এরকম কাজ করতে লোককে দেখতে পাচ্ছি না। আর পরে আমরা আহ, আমরা 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 আত্মাও বেড়ে উঠতে পারছি না। আর প্রভুর বাক্য হয়তো পড়ছি, শুনছি, বাট ওই জিনিসগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারছি না। তো আমরা এইগুলো শিখতে পারি যদি আপনি আপনার মণ্ডলীতে কোনো লিডাররা শেখায় তার কাছে গিয়ে শিখুন। যদি আপনার চার্চের লিডাররা এগুলো করাচ্ছে তার কাছে গিয়ে বলুন আমাকেও শেখান, আমিও শিখতে চাই। আপনিও করুন, তার সঙ্গে গিয়ে শিখুন তার সঙ্গে কেমনভাবে করতে হবে। যদি উনি কোনো মিশন ট্রিপে যাচ্ছেন তো আপনি ছুটি নিয়ে তার সঙ্গে মিশন ট্রিপে যান, তাকে আপনি শিখবেন কেমনভাবে এই কাজগুলো করতে হয়। বা ওই চার্চ মিনিস্ট্রিতে যদি উনি আপনাকে শেখান তাহলে খুব ভালো হয়। বা মনে হয় এমন যদি হয় কি আপনার মণ্ডলীতে কেউ এই জিনিসগুলো আপনাকে শিক্ষা দিতে পারবে না, তখন কি করবেন? তখন আপনি যদি এমন কোনো ব্যক্তিকে জানেন আপনার আশেপাশে রয়েছে যে এই জিনিসগুলো আপনাকে শেখাতে পারবে, তার কাছে কি আপনি শিখতে পারেন, যার আন্ডারস্ট্যান্ডিং আপনার মনে হয় বাইবেলের আন্ডারস্ট্যান্ডিং হিসেবে সঠিক, তার কাছে যেতে পারেন। আমি যার তার কাছে যেতে বলছি না। আপনার যদি মনে হয় বাইবেল পড়ে যদি মনে হয় যে এই ব্যক্তি যে আন্ডারস্ট্যান্ডিং গুলো বলছে সেগুলো বাইবেল হিসেবে সঠিক, আপনি তার সঙ্গে যেতে পারেন, গিয়ে শিখতে পারেন। এতে কোনো কোনো ভুল নেই। আপনি শিখে আপনি নিজে করতে পারেন। বা আপনার যদি মনে হয় কোনো লোক আছে যে আপনাকে শেখাতে পারবে, তার কাছে আপনি যেতে পারেন, সে আপনাকে শেখাতে পারবে। এভাবে আপনি শিখতে পারেন। যদি আপনি কাউকে না পান, আপনি যদি অ্যাকচুয়ালি শিখতে চান, আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনি যদি কাউকে না পান আপনার মণ্ডলীতে বা মণ্ডলীর আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে যদি কাউকে না পান, যদি আপনার কোনো এরকম রাস্তা না থাকে শেখার, তো আপনি আমাদের সঙ্গেও রাস্তা এটাও আছে কি আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা ডিসাইপলশিপ ট্রেনিং বা শিষ্যত্ব প্রশিক্ষণের দ্বারা অনেক ব্যক্তিদের শিষ্য হিসেবে কেমনভাবে চলতে হয় সেটা শেখাই। সেখানে একটা পাঠ রয়েছে যেখানে আমরা আত্মায় কেমন করে চলতে হয়, প্রভুর কাজগুলো কেমন করে করতে হয় সে ব্যাপারেও শেখাই। কিন্তু প্রথমেই আমি বলতে চাই কি আপনি অ্যাপ্রোচ করুন আপনার চার্চের লিডার বা যারা রয়েছেন যারা এই ব্যাপারগুলো আপনাকে শেখাতে পারে, কারণ বাইবেলে লেখা রয়েছে আপনার চার্চের লিডার তারা আপনাকে শেখাবে এগুলো। তো আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে শেখাবে, আপনি বুঝবেন এই জিনিসগুলো, আর আপনি নিজেও এই জিনিসগুলো করতে পারবেন। আপনি যদি সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, আপনাকে সুস্থ করতে জানা আর ভূত তাড়ানো অবশ্যই দরকার। এটা যদি না করতে পারেন তাহলে খুবই আপনি সঠিকভাবে এই প্রভুর কাজ করতে পারবেন না, সঠিকভাবে সুসমাচার প্রচারও করতে পারবেন না, লোকেদের সাহায্য করতে পারবেন না। আমি বলতে চাইছি না কি সুস্থ করাটাই খুব বড় জিনিস না, লোকের হৃদয় পরিবর্তন হওয়া সব থেকে বড় জিনিস, আর লোককে বিশ্বাসে আনতে সাহায্য করাই বড় জিনিস। ঈশ্বরের পবিত্র আত্মা সাহায্য করে তাকে আনতে, বাট আমাদের ঈশ্বর ব্যবহার করে। কিন্তু এই জিনিস কাজগুলো হবে আমাদের মিনিস্ট্রিতে। এটা এটা এমন নয় কি এগুলো হবে না, এগুলো আমাদের সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে, পবিত্র আত্মার কাজের সঙ্গে সঙ্গে এই আত্মার কাজগুলো আমাদের জীবন থেকে হতে থাকবে। আর এগুলো আমাদের শেখার দরকার আছে, যাতে আমরা অন্য ব্যক্তিদের সাহায্য করতে পারি মিনিস্ট্রিতে, সুস্থ করতে পারি, ভূত তাড়াতে পারি। অ্যাকচুয়ালি এই প্রার্থনা করার ব্যাপারটা কিন্তু ঈশ্বরের ভালোবাসা থেকে আসে। আপনি যদি সত্যি সে ব্যক্তিকে ঈশ্বরের ভালোবাসা দ্বারা ভালোবাসতে না পারেন, তাহলে আপনি তার জন্য অসুস্থতার জন্য প্রার্থনা করতে পারবেন না। এটা কিন্তু ঈশ্বরের ভালোবাসা থেকে আপনার মিনিস্ট্রি আসে। ঈশ্বরের ভালোবাসা থেকে আপনার হৃদয়ে ওই মিনিস্ট্রিটা আসে কি আপনি তাকে অসুস্থতার জন্য প্রার্থনা করতে পারবেন। আপনি সে ব্যক্তির ভেতর থেকে ভূত তাড়াবেন। কোনো কিছু পাওয়ার আশায় নয় বা আপনার নাম হওয়ার আশায় নয়। যেহেতু ঈশ্বর আপনাকে ভালোবাসে, যেহেতু ঈশ্বর ওই ব্যক্তিকে ভালোবাসে, সেই ভালোবাসার দ্বারা আমরা অনুপ্রাণিত হয়ে মিনিস্ট্রির কাজ করি অ্যাকচুয়ালি। সমস্ত কাজগুলো সুসমাচার প্রচার থেকে শুরু করে সুস্থ করা, ভূত তাড়ানো সমস্ত কাজগুলো এই ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়ে আসে। তো ঈশ্বর সাহায্য করেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই কাজগুলো করার জন্যে।
আর ঈশ্বর আপনাকে বাড়িয়ে তুলবেন। আসলে আমরা প্রার্থনা করি যারা এই মেসেজ শুনছেন আর বোঝার চেষ্টা করছেন, আপনি আপনার বাক্য থেকে পড়ার চেষ্টা করবেন। যে ভার্সগুলো আমি বললাম সেগুলো বাক্য থেকে চেক করার চেষ্টা করবেন। যদি বুঝতে পারেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে। ঈশ্বর, আমরা ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য। এই সময় তুমি আমাদের দিয়েছো। প্রার্থনা করি প্রত্যেক ব্যক্তি যারা এই জিনিসগুলো শুনছে তাদেরকে তুমি সাহায্য করো, কেমন করে তারা প্রভুর আত্মার কাজে বেড়ে উঠতে পারবে, প্রভুর আত্মার কাজে চলতে পারবে। প্রভু, প্রার্থনা করি সমস্ত ব্যক্তিদের তুমি সাহায্য করো, তারা যেন তোমার আত্মায় তোমার সামর্থ্যে বেড়ে ওঠে, আর তারা যেন সত্যকে বোঝে, বাইবেল থেকে পবিত্র আত্মার দ্বারা বোঝে, আর সেই রাস্তায় চলতে পারে। ধন্যবাদ করি সবার জন্য, সবাইকে তোমার হাতে তুলে দিই, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। আহ আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন, বা ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এই ভিডিওর আহ, এই আমাদের এই পেজে আমাদের ফোন নাম্বারও রয়েছে, আপনি ফলো করতে পারেন আমাদেরকে, বা ভিডিও লাস্টে আপনি ফোন নাম্বার পেতে পারেন, সেগুলো দ্বারা আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন।